প্রশ্নের ধরনেই বোঝা যায় যে যারা জানে আর যারা জানে না এই দুই দল কোনোদিন সমান হতে পারে না। যাদের মধ্যে ইলম আছে আর যাদের মধ্যে ইলম নাই, এই দুই দল কোনোদিন সমান হতে পারে না। কথা বলেন না কেন? প্রশ্ন হলো, আমরা যেটাকে জ্ঞান মনে করি, কোরআন সেটাকে জ্ঞান বলে কিনা, ইলম বলে কিনা, এটা হলো বিষয়। আমরা যাদেরকে শিক্ষিত মনে করি, কোরআন তাদেরকে শিক্ষিত বলে কিনা, এটা হলো বুঝার বিষয়। একজন মানুষ দুনিয়ার লাইনে অনেক বড় শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার, ব্যাংকার, দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা অর্জন করেছে, কিন্তু মানুষটা আসমানের শিক্ষা অর্জন করতে পারে নাই, তথা তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা অর্জন করতে পারে নাই। আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটা শিক্ষিত না, এই মানুষটা মূর্খ। ঠিক বলতে কষ্ট হইতেছে। এই মানুষটা শিক্ষিত না, এই মানুষটা কি? মূর্খ। আবার একদম বিপরীত, দুনিয়ার কোনো শিক্ষা একজন মানুষের মধ্যে নাই, সে ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, অ্যাডভোকেট না, পাইলট না, ব্যারিস্টার না, ব্যাংকার না, দুনিয়ার কোনো শিক্ষা তার মধ্যে নেই, কিন্তু একমাত্র তার কাছে আসমানের শিক্ষা আছে, তাওহীদের শিক্ষা আছে, রিসালাতের শিক্ষা আছে, তথা কোরআনের শিক্ষা আছে। আল্লাহর কোরআন প্রমাণ করে এই মানুষটা সমাজের সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। বুঝতে কষ্ট হয় মনে হয় আপনাদের? উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আমার আপনার নবী সরওয়ারে দো আলম, आक़ाए नामदार ताजदार मदीना अहमद मुज्तबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন তো, আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? হা করে তাকাই দিচ্ছে, কথা বলেন না। কোন মাদ্রাসায় পড়েছেন? এটা জোরে বলতে অসুবিধা। কোন মাদ্রাসায় পড়েছেন? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? নবীজির কোনো উস্তাদ আছে দুনিয়ায়? কোনো উস্তাদ ও নবীর নেই। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা আমার নবীকে কারো কাছে শিক্ষা অর্জন করার কোনো ব্যবস্থাই রাখেন নাই। 40 বছর পর্যন্ত আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কারো কাছে শিক্ষার ব্যবস্থা রাখেন নাই। তো নবীজি বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমি নবী যদিও দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করিনি, কিন্তু আমাকে যতটুকু শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন। বলেন, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিল্লায় বলেন, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। নবী বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দেওয়ার কারণে সমাজের সব থেকে উত্তম শিক্ষা আমি নবীর শিক্ষা। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইবেন। ওই হুজুরে কি করতেছে? ফেসবুক মোতালা করে। তুমি 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 কি করতেছো? এই যে পিছন দিকে তাকাইছো, এদিকে তাকাও, চুপচাপ করে বসে। এখন কোনো ফেসবুক টেসবুক চলবে না, সব বুক বাদ দিতে হবে। এখন মাহফিল বুক চলবে, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর কোথাও লেখাপড়া করেন নাই। নবীজির কোনো উস্তাদ দুনিয়ায় নেই। বলেন, লেখাপড়া করেছেন কার কাছে? আপনারা আস্তে কথা বলেন কেন? এত বারবার ধমকাইতেছি, আস্তে বলেন কেন? কার কাছে? আল্লাহ। জোরে কথা বলেন না কেন? আমি জোরে কথা কইতেছি, আপনারা বলতে পারেন না জোরে? খালি বক্তা করে দিয়ে খাটাইবেন, আপনি চুপচাপ বয়ে থাকবেন, ওই কামে নাই। আমার কাছ থেকে কিছু নিতে হইলে তাহলে আমারে আওয়াজ দিতে হবে। আওয়াজ দিবেন তো ওয়াজ পাইবেন, আওয়াজ দিবেন না তো ওয়াজ পাইবেন না। গোটা পৃথিবীর কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমার নবী লেখাপড়া করেন নাই। তো একমাত্র শিখিয়েছেন কে? আল্লাহ। আঙ্গুল সবাই উঁচা করতে পারলেন না, জোরে বলেন আল্লাহ। এই জন্য বুখারীর বর্ণনায় আসছে,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল যখন আসলেন, জিবরিল আমিন এসে আমার নবীকে ডেকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি কি উত্তর করলেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পাঠক নই। এখন জিবরিল আমিন কি করলেন এটা বোঝার বিষয়। নবী আলাইহিস সালাম বলেন, জিবরিল এবার ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, এত জোরে চাপ দিলেন আমি প্রচন্ড ব্যথা পেয়েছি। ফাআরসালানি, অতঃপর ছেড়ে দিলেন। এরপরে বললেন ইকরা। নবীজি আবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, আবারও চাপ দিলেন। নবী বলেন ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও বললেন পড়েন। নবীজি আবার বলছেন পড়তে জানি না। জিবরিল আমিন আবারও ধরলেন, আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পড়া আরম্ভ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক টানে নবীজি 5 আয়াত পড়লেন, এক টানে নবীজি 19 শব্দ পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যেই নবী প্রথমবার বললেন পড়তে জানি না, দ্বিতীয়বার বললেন পড়তে জানি না, আবারও বললেন পড়তে জানি না, সেই নবী এখন পড়া শুরু করলেন। কারণ কি? এখানে দুইটা কথা। এক নম্বর কথা হচ্ছে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন পড়েন, নবী বললেন পড়তে জানি না। জিবরিলের উচিত ছিল আমার নবীকে শিখিয়ে দেওয়া, কিন্তু জিবরিল শিখান নাই। কথা বুঝেন নাই? আমি যদি আপনাকে কোনো একটা বিষয় প্রশ্ন করি, আপনি যদি বলেন জানি না, আমার উচিত আপনাকে জানিয়ে দেওয়া। জিবরিল আমিন আমার নবীকে কোনো বাক্য আলাদা না শিখিয়ে সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। একবার চাপ দিলেন, দুইবার চাপ দিলেন, 3 বার চাপ দিলেন। এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বারবার করে চাপ দিলেন কেন? না শিখাইয়া চাপ দিলেন কেন? আর নবীজি তৃতীয়বারে কেন বললেন না যে পড়তে জানি না, পড়া শুরু করলেন কেন? গোটা পৃথিবীর মানুষকে বুঝাইলেন যে দুনিয়ার যত শিক্ষা আছে, এই শিক্ষা হয়তো বই দিয়া, কিতাব দিয়া, ইন্টারনেট দিয়ে, ফেসবুক, গুগল দিয়ে শেখা যায়, কিন্তু কোরআনের শিক্ষা দুনিয়ার শুধু বই পুস্তক আর কিতাব আদি দিয়ে শিক্ষা অর্জন করা যায় না। কোরআনের জ্ঞান অর্জন করতে হলে যোগ্য একজন উস্তাদের সুহবতে গিয়া কোরআন শিখতে হয়। আসতে বলা হয়ে গেছে, জোরে বলেন। কারণ এক যুগ এমন আসবে যেই যুগে ডাক্তার সাহেব জনগণকে দিন শেখাতে শুরু করবে। কথা নয়? বড় ইঞ্জিনিয়ার সাহেব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানেন যে একটা যুগ এমন আসবে যেই যুগে ইঞ্জিনিয়ার সাহেব বলবে হুজুররা কিছুই জানে না, আমরা জানি। অ্যাডভোকেট সাহেব বলবে হুজুররা কিছুই জানে না, আমরা জানি। এই গোটা পৃথিবীর মানুষকে কথা শিক্ষা দিলেন। দিন শিখতে হলে যোগ্য কোনো উস্তাদের সোহবতে থেকে কলবে কলব মিলিয়ে দিলকে আল্লাহর জন্য মুতাওয়াজ্জ করে দিন অর্জন করতে হয়। কোরআন শিখলে এভাবে শিখতে হয়। দুনিয়ার সব শিক্ষা এমনিতে অর্জন করা যায়, কিন্তু কোরআন এভাবে অর্জন করা যায় না। এই যে আজকে মাহফিলের শুরুতে একটু ধমকায় টমকায় আপনাকে ক্লিয়ার করায় বসাইছি, ওই একই কারণে। এখানে ছাড়া অন্য কোথাও গিয়ে যদি গান টান হইতো, যে ওরা যারা গান টান গাইতে,
পরিবেশে যেমনে মনে চায় তেমনি হইতো। টুপি মাথায় দিলেও অসুবিধা নাই, না দিলেও না অসুবিধা নেই। দাড়ি রাখলে অসুবিধা নাই, না রাখলেও এই সাবধান, আর না এটা পকেটে ঢুকে। বাদাম চাবাইলে অসুবিধা নাই, না চাবাইলে অসুবিধা নেই, বলবো এর মধ্যে আয়া করছে। এই মজলিস বড় দামি মজলিস। এই মজলিসে চাইলে বেয়াদব হয়ে বসা যায় না, আদব ওয়ালা হয়ে বসতে হয়। এই মজলিসে মন চাহে জিন্দিগি করা যায় না, এখানে খুব অত্যন্ত বিনয়ের সাথে বসতে হয়, ঠিক না? এটাই হলো কোরআন শিক্ষার আদব। এটা গোটা পৃথিবীর মানুষকে নবী আলাইহিস সালাম এটাই বুঝিয়েছেন। দ্বিতীয় নম্বর, নবীজি প্রথমবার বললেন পড়তে জানি না, দ্বিতীয়বারও বললেন পড়তে জানি না, তৃতীয়বারেরও বললেন জানি না। যখনই জিবরিল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে, নবীজি গড় গড় করে পড়া শুরু করলেন। কারণ কি? কারণ হলো নবী আলাইহিস সালাম গোটা পৃথিবীর মানুষকে বুঝাইতে চাইলেন, আমি নবী যেহেতু 40টা বছর দুনিয়ার কারো কাছে পড়েই নাই, যদি পড়তেই হয় যেই পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়া পড়ব, যে পড়ায় আল্লাহর নাম নাই ওই পড়া আমি মুহাম্মদ পড়ব না। আর যেই পড়ায় আল্লাহর নাম নাই ওই পড়া পড়লে কি হয়? এটা এদেশের মানুষ মিনিমাম 16 বছরে কিছুটা দেখছে, ঠিক আদরে তাকাই দেখছে না? যেই পড়ায় আল্লাহর নাম নাই ওই পড়া পড়লে আপনার সন্তান শিখবে, আপনার সন্তান আদম আলাইহিস সালামের সন্তান না, এটা বান্দরের বাচ্চা। এর বাচ্চা এটা কোন পড়ায় পড়ানো হয়? যেই পড়ায় কি নাই? আল্লাহর নাম নাই। যেই পড়া আল্লাহর নাম নিয়ে পড়া হয় না সেই পড়ায় এটা শিক্ষা দেওয়া হয় যে মানুষ আদম থেকে হয় নাই, মানুষ বানর থেকে হয়েছে। আর যেই পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়ায় মানুষ সৃষ্টির রহস্য আল্লাহ শুরুতেই বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ এই আয়াতের মধ্যে মানুষ সৃষ্টির রহস্য বলেছেন। আর যেই পড়ায় বিসমিল্লাহ নাই, যেই পড়ায় আল্লাহর নাম নাই, ওই পড়ায় শেখানো হয় তুমি আদমের সন্তান না, বানরের সন্তান। যদি প্রশ্ন করেন বানরের সন্তান হলে লেজ গেল কই? লোনা পানির মধ্যে সাঁতার কাটতে কাটতে পেছন থেকে লেজ পড়ে গেছে গা। বুঝেন নাই কথা? যেই পড়ায় আল্লাহর নাম নাই ওই পড়া পড়লে কি হয়? আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ট্রান্সজেন্ডার পড়া শিখে। ট্রান্সজেন্ডার কি জিনিস বুঝেন নাই? মুরব্বী 2-4জন তাকাই রয়েছে আমার দিকে, ট্রান্সজেন্ডার মনে করছে এটা খাওয়ানোর নাম দিয়েছে। এরা তো আর জানে না ট্রান্সজেন্ডারের থিওরি কি। একটা ছেলে ছোটবেলার থেকে ছেলে হয়ে বড় হয়েছে, জন্ম নিছেও ছেলে হইয়া, বাবা তাকে জানে ছেলে, মা তাকে জানে ছেলে, পরিবারের লোকজনও তাকে জানে ছেলে, সবাই তাকে জানে ছেলে। তার কণ্ঠ ছেলের মতো, চলন বলন ছেলের মতো, শারীরিক গঠন আকৃতি ছেলের মতো। কিন্তু 18-20 বছর বয়স হওয়ার পরে হঠাৎ করে মনে পড়ছে, আরে আমি ছেলের মতো হলেও আমার মনটা তো মেয়ের মতো। মনটা কি এর মতো? এখন তার স্লোগান হলো আমার মেয়ে মনটা ছেলে বডিতে আটকা পড়েছে। নাউজুবিল্লাহ। 2-4 বছর পরে কয়েন জোরে কন বরিশালের মানুষ নাউজুবিল্লাহ ভুলে গেছে গে সব না, সৈরাচার সব নাউজুবিল্লাহ লয়ে গেছে গে, কথা কন নাই। এর থিওরি হলো একজন ছেলে 18 বছর বয়সে 18 বছর পর্যন্ত ছেলে হয়ে জন্মগ্রহণ করছে, ছেলে হয়েই বড় হয়েছে, আকৃতিও ছেলের মতো। হঠাৎ করে মনে পড়লো আমার নারী মন পুরুষ দেহে আটকা পড়ে আছে। তার মানে তার এই কথাটা বলে সে খুব সূক্ষ্মভাবে আল্লাহর সৃষ্টিকে বৃত্তাঙ্গুলি দেখায় বুঝাইছে, আল্লাহ
তুমি বানাইতে ভুল করছো, মেয়ে বানাইবা কইরা আমারে ভুলে ছেলে বানাইয়া ফেলেছো। এই পর্যন্ত হলেও তো ইমানদার হওয়ার একটা কায়দা কানুন ছিল। এর পরের থিওরিটা আরো মারাত্মক। এখন তার স্লোগান হলো, আল্লাহ যেহেতু আমারে ভুল করে পুরুষ বানাইয়াই ফেলাইছে, আল্লাহ ভুল করলে আমি তো আর ভুল করতে পারি না। তাহলে কি করতে হবে? আমি এখন সচেতন নাগরিক, আমি মুক্ত মনা, আমি এখন নিজের কাটতেছিলাম মোটামুটি পুরুষ থেকে নারী হয়ে যাবো। আহারে নাউজুবিল্লাহ রে, আহারে নাউজুবিল্লাহ, জোরে হয় না নাউজুবিল্লাহ? কপাল পরা জাতি নাউজুবিল্লাহ করবে এটাও পারে না। আজকে নিজের এলাকার লোক তো বোক মুজনমের বোকা সহ্য করে দেয় কেন? তো রাগ করতেছে, এই আল্লাহর ওলি কাম করতেছে। কি করবে উনি বুঝলাম না তো ওনার কাজ। যান, গেলে তাড়াতাড়ি যান। আরে আমার একটু চাইছে কতক্ষণ, ওনার একটু চাইছে কতক্ষণ। আল্লাহ, তো থিওরি হলো এটা। সে সব অপারেশন করে এখন সে কি হয়ে গেল বলেন না? কি হইল? নারী হওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে নাই। এরপরে বলে আমি যেহেতু নারী, এখন তো সে নারী হয়ে গেছে, এখন তার আকর্ষণ আরেক ছেলের প্রতি, এখন সে আর একটা ছেলেকে বিয়ে করবে। ধরে সে আরেক নারীকে বিয়ে করবে, ছেলেকে বিয়ে করবে। রেজাল্ট গিয়া কি দাঁড়াইল? রেজাল্ট দাঁড়াইল এটা যে সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো সে আজ সমকামিতায় লিপ্ত হয়েছে। যে অপরাধের জন্য আল্লাহ তাআলা এক জাতিকে ধ্বংস করে দিয়েছেন, জমিন থেকে শেষ করে দিয়েছেন, আজ সেই কাজ করার জন্য এই জাতি সব উঠে পড়ে লেগেছে। এগুলো আমাদের দেশের অবস্থা। এই শিক্ষা কোন শিক্ষায় দেওয়া হয়? যেই শিক্ষায় কার নাম নাই। বলেন না, বলেন না, বলেন না। যেই শিক্ষা আল্লাহর নাম নাই, সেই শিক্ষা অর্জন করলে কি হয়? দেশের প্রধান হইয়া এরপরে স্লোগান দেয়, মা এবার গজে সরে এসেছে, এজন্য ফসলাদি খুব ভালো হয়েছে। ওই যে যেই শিক্ষায় আল্লাহর নাম নাই, ওই শিক্ষা গ্রহণ করেছে। যেই শিক্ষা আল্লাহর নাম নাই, এই শিক্ষা গ্রহণ করেছে। এই জন্য ঠিক নাই, আর থাকতে পারে। যে কারণে থাকতে পারে নাই। যে শিক্ষা আল্লাহর নাম নাই, এত শিক্ষিত অর্জন করেছে, সন্তান ঘুষ করতে পারে সন্তান, এই জন্যই সন্তান 16 বছরের সন্তান একেবারে শিক্ষিত কম ছিল না, একেবারে শিক্ষিত কম ছিল না, অনেক পাওয়া ছিল, অনেক ডক্টর ছিল, অনেক অ্যাডভোকেট ছিল, অনেক ব্যারিস্টার ছিল, অনেক পাইলট ছিল। কিন্তু ওলামায়ে কেরাম রয়েছে, বিশেষ করে সাহেবের চরমনে কেউ ঘুষ করে, যখন নেমেছে ওই বাদমাশ রাতের আধারের মতো করে দিনের বেলায় বাদমারে খানা দুর্নীতি ছিল। আমার দেশে বসে পালা বন্ধ হয়ে পাচার করেছে বাহিরের দেশে, যে কারণে আমরা কষ্ট বন্ধ করতে হয়। কোরআনের শিক্ষা দিয়া এত শিক্ষিত হওয়ার পরেও, এত শিক্ষিত হওয়ার পরেও আরো শিশুরাগুলো বলি, আরো ছোট ছোট বাচ্চাগুলো মাত্র 18 বছরের সন্তান, 15 বছরের আরো ক্লিয়ার করে বলি 20 বছরের সন্তান, 25 ছোট ছোট সন্তান স্কুল 53 বছর হয়ে গেল স্বাধীনতা, স্বাধীনতার 53 বছর পরে কেন এরা সালেমার বৈষম্য বের করতে হবে? আজ কবে যখন কারণ হলো এই দেশটা আছে ছাত্রদের সাথে ওলামায়ে কেরাম ইসলাম ওয়ালারা চালায়, গাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ দোলা চালায়, ওই কোরআন দিয়ে দেশ পরিচালিত হয়নি কখনো। এই দেশ যদি আগামী দিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়,
ওলামায়ে কেরামদের মাধ্যমে যদি পরিচালনা হয়, কোরআন শিক্ষা দিয়া মানুষগুলো দেশ চালায়, দেশের ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ কসম করে বলি আরো ক্লিয়ার থাকবে না, জানাবাস থাকবে না, সন্ত্রাস থাকবে না, ব্যাংক টাকাতে হবে না, আরো ক্লিয়ার হবে না, বরঞ্চ প্রত্যেকটা জনসাধারণের তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। ৫ বছর হয়ে গেল স্বাধীনতা, আপনারা স্বাধীনতার জায়গা মতো বছর পরে এসে কেন বোঝা যায় না এরা এদেশের আপনারা বৈষম্য জায়গা মতো এই জন্য বলি, কারণ হলো এই দেশটা এত সত্য কোরআন ওয়ালারা চালায় নাই দেখেছেন, ইসলাম ওয়ালারা চালায় নাই দেখেছেন, গাড়িওয়ালা টাকাওয়ালা আল্লাহ বীররা চালায় নাই, কারণদের সাথে কোরআন দিয়ে দেশ পরিচালিত হয় নাই। কথা বলেন আগামী দেশ যদি আগামীর দিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, ওলামায়ে কেরামদের মাধ্যমে যদি পরিচালনা হয়, আরে আল্লাহ ওয়ালা মানুষগুলো দেশের ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ মুসলমানদের সাথে থাকতে হয়, এই দেশ রক্ষার জন্য থাকবে না, কোরআন রক্ষার জন্য থাকবে না, ইসলাম থাকবে না, আমার বাংলার স্বাধীনতা বরঞ্চ রক্ষার জন্য ওলামায়ে কেরামদের ফিরিয়ে দেওয়া হবে। মুসলমান রাষ্ট্রবাদকে যদি অনেকের স্থান প্রথম দেখেছেন, মার্কার ওপরে দেখেছেন, আগামীর দিনে ওলামায়ে কেরামদের সাথেই থাকবেন, জালিমদের সাথে থাকবেন, অসুবিধা হয়ে গেছে, আলেমদের সাথে না, জালিমদের সাথে, কোরআনের পক্ষে না কাফিরের পক্ষে, ইসলামের পক্ষে না বেঈমানদের পক্ষে, এই মুসলমানদের পক্ষে না বেঈমানদের পক্ষে। মুসলমানদের সাথে থাকতে হয়, এদেশ রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, আমার বাংলার স্বাধীনতা রক্ষার জন্য ওলামায়ে কেরামদের নেতৃত্বে যদি মুসলমান পথে নামে, আজ পথে নামতে হয়, যদি আজ পথে নামে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত ঝরানো, যদি জীবন দিতে হয়, জীবন দিতে কষ্ট হয়, রানিয়ার ভাবে তাকিয়ে দেখেন, অসুবিধা হয়, বুঝি না, অসুবিধা তুলে দেন, নেতা নেতা হাত তুলেছে সবাই জীবনে হাতগুলো ভালো করে সব নামায় যতক্ষণ নামাইতে নবী হাতগুলো মোট করে ঝাঁকি দেন, জোরে সুরে একটা ঝাঁকি দেন, নেতাকে ঝাঁকি দেন, নেতাকে শরীরের মধ্যে একটা স্পিড আসে, ঝাঁকি এবার কণ্ঠে যতটুকু আওয়াজ আছে পুরো আওয়াজ ছেড়ে দিয়ে কি হবে, রেডি? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, এবার কণ্ঠের পুরো আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে, রেডি? ভালো করে মুসলমান আপনি টান টান করে উঠতে পারেন, গানিয়ার ভাবে তাকিয়ে দেখেন, হাতকে তুলে নেই, আরো হাত তুলে দেন, হাত তুলেছে সবাই, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এবার আওয়াজ আছে পুরোটা আওয়াজ সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, পীর বুজুর্গ যেখানে, আরো জোরে দোষ যেখানে, নাই তো জোরে নাই তো আসেনি এলাকায় গোষ্ঠ তোমার মত আমার নেতা ঈশ্বর নাইকন কেন আছে থাকলেও আমরা এখানে নাই, সবাই রাসূল সেনা, ঠিক আছে তো? যদি এখানে ভয় করি না বলে গোষ্ঠ থাকে, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হন, আর ঘুষ খাবো না, আর সুদ খাবো না, সুন্নাত আরাম রাস্তায় চলবো না, শয়তান রাস্তায় চলবো না, সুন্নাত খাবো না, আরেকবার হাত দিতে পারে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর মসজিদ মাদ্রাসা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ দোষ যেখানে, নাই তো জোরে নাই তো
সুদখোর আসেনি এলাকায়? আছে ঘুষখোর, আছে মদখোর, ক্যাসিনোখোর আছে তো সব, আবার নাই কোন কেন আছে, তবে থাকলেও আমরা এখানে নাই ইনশাআল্লাহ। ঠিক আছে তো? যদি এখানে কেউ সুদখোর থাকেও ঘুষখোর থাকেও আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হন, আর ঘুষ খাবো না, আর সুদ খাবো না, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। তৈয়ার কারা কারা আরেকবার হাত উঁচা করে দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। রাগ করতেছেন আপনারা? অসুবিধা হয় ভাইয়েরা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কারো কাছে শিক্ষা অর্জন